অনেক সময় হয় না যে বাবার বাড়ি গেলে মনে হয় সব কিছু তুলে নিয়ে আসি, আমার সাথেও এর ব্যতিক্রম নয়। যা দেখেছি তাই তুলে নিয়ে এসেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারাও ভালো আছেন, ভালো থাকবেন। আমারই কথাটি শোনার পর আমার ঘরে এসেছে ইতালিয়ান এক মরিচ গাছ, চুরি করে নিয়ে এসেছি। কি মনে হয় আপনাদের? আসলেই তা না। দুদিন আগে গিয়েছিলাম বেড়াতে বার্মিংহাম, আমার বিপ্লব চাচা আর নুপুর চাচির বাসায়। তো সেখান থেকে আমি একটি মরিচ গাছ নিয়ে এসেছি, চাচি দিয়েছে। এটি হচ্ছে ইটালিয়ান মরিচ, খুবই 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 ঝাল জাতের মরিচ যাকে বলে। তাছাড়া এগুলো ইতালিয়ান লোকজন তো আর ফলন করে না, আমাদের মতো বাঙালিরাই ফলন করে। তো বেসিক্যালি এই মরিচগুলো বাংলাদেশেরই, তো সেখানে গিয়ে আসলে এর স্থানান্তর হয়, সেখানে এর ফলন অধিক হয়, তাই এই মরিচের নাম হয়ে যায় ইটালিয়ান মরিচ। যাই হোক, চলুন কি পজিশনে কিভাবে নিয়ে আসলাম, কিভাবে চাষি দিল, গল্প করতে করতে আপনাদের সাথে শেয়ার করি। পরবর্তী এর স্টেপ কি তাও আপনাদের সাথে শেয়ার করি। এই হচ্ছে পুরো পট, আর মরিচ গাছ বা মরিচগুলো আমি আপনাদের একটু দেখাচ্ছি। আপনারা একটু দেখুন যে মরিচ গাছ অনেক সতেজ আছে, কিন্তু পোকামাকড়ে কিন্তু পাতাগুলো খেয়ে ফেলেছে। মরিচ গাছের সাথে পোকামাকড় একে অপরের সাথে জড়িত। তাছাড়া গত মাসে চাচি ইটালি গিয়েছিল 10 দিনের জন্য, তো সে একেবারেই যত্ন দিতে পারেনি। এই যে পট, এ পটে চাচির 3টি মরিচ গাছ একসাথে, ওই যে আমি একটু দেখাচ্ছি দেখুন, 3টি মরিচ গাছ একসাথে। আর এই যে মরিচগুলো দেখতে পাচ্ছেন যে লম্বা, এগুলো নাকি এত বড় হয় যে একেবারে পটের যে মাটি, সে মাটিও ক্যাচ করে। আমি এর ফলন করিনি, জাতের ঝাল। আজাদ দুটি খেয়েছে, বলল যে হ্যাঁ। এ পটে সাথে চাচের একটি সবুজ শাক রয়েছে, এই যে সবুজ ডাটা। শুধু তাই নয়, তার সাথে সাথে আমি দেখাচ্ছি এই যে একটি সেচি শাকও রয়েছে। তো এগুলো আমি তুলে ফেলবো, তুলে ফেলে দিব না, সেচি শাকটি আমি মাটিতে লাগিয়ে দিব। আর এই যে ডাটা, আমার নিজের গাছের কিছু ডাটা নিয়েও এই ডাটা খেয়ে ফেলবো। এরপর এই গাছের যে এখন যত্ন দরকার আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমত আমার যে টার্গেট, এবছর যেহেতু চাচির বাসা থেকে আমি এটি এন্ড জুলাইতে নিয়ে আসলাম, গত 2 দিন আগে গিয়েছি, এন্ড জুলাইতে যেহেতু নিয়ে এসেছি, সেহেতু আমার ফার্স্ট টার্গেট হচ্ছে এই গাছের মরিচ থেকে বীজ বানানো। তো আমি বীজ বানাবো, 2টি মরিচ রেখে পাকাবো। আর পোকামাকড় কত বেশি দুষ্ট আর ফাজিল দেখুন, ফুল এবং পাতা তো খাই দেখুন, মরিচটি পর্যন্ত ছাড়িনি। এই যে দেখুন, মরিচও ফুটো করে ফেলেছে। সো এটি আমি কুইক তুলে খেয়ে ফেলবো, গাছে রাখবো না। তো চলুন, শুরুতে আমি দেখাচ্ছি যে এ গাছের যত্ন আর এই যে গিফট পাওয়া জিনিসটি কিভাবে আমি রাখি। শুরুতেই গাছের নিচের দিকে যে পাতা আর শাখাগুলো আছে তা আমি কেটে দেব। এই হচ্ছে বর্তমানে আমি গাছের পাতাগুলো ছাঁটাই করার পর গাছের অবস্থাটি একটু আপনারা লক্ষ্য করুন। যত বড় বড় পাতা ছিল এবং পোকা ধরা পাতাগুলো ছিল, চেষ্টা করেছি সবগুলো ফেলে দিতে। এই যে দেখুন, তারপরে যে একটি রয়ে গেছে, তো এরকম করে আমি সবগুলো ছাঁটাই বাছাই করেছি। আর এই যে সাইডে যে আপনার ডাঁটা শাক ছিল সেটিও তুলে ফেললাম, এবং সেচি শাক ছিল তাও কিন্তু আমি তুলে নিয়েছি। এই যে সেচি শাক তুলেছি, এটা আমি ফেলে দিব না। আমার সেচি শাকের যে বে আছে সেই বেতেই লাগাবো, এতে করে দেখা যায় সেচি শাকটি অবভিয়াসলি বেঁচে যাবে। সেচি শাকের জাতি এমন, লাগালেই হয়ে যায়। এরপর ফাইনালি এখানে আমি বেশ কিছুটা চা পাতা দিয়ে মাটির সাথে মিশিয়ে দিয়েছি। সেকেন্ড, এখানে লাগবে হচ্ছে মাটি। তো আমার গার্ডেনে কোনো প্রকারের এক মুঠো মাটিও নেই, কোনো মাটির ব্যাগও নেই, কোনো পটে এক্সট্রা মাটিও নেই। আমি এখন যে কাজটি করব, আমার একটি পটে, ছোট একটি পটে একটি মাত্র শশা গাছ আছে, সেখানে মাত্র 2টি শশা হয়েছে ছোট ছোট। তো সেই পটের শশা গাছটি আমি কেটে ফেলবো, এখন আর সেটির প্রয়োজন নেই। তারপর আমি সেই পটের মাটিগুলো এখানে এনে টপ আপ করবো। কি পর্যন্ত মাটি দিচ্ছি ভিডিওর সাথেই থাকুন, আপনারা দেখতে পারবেন। প্লিজ ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন, এতে করে জানতে পারবেন একটি মরিচ গাছের প্রপার যত্ন কি। সেটা ইটালি থেকেই আসুক, জাপান থেকেই আসুক, আমেরিকা থেকেই আসুক, সন্তানের যত্নের কোনো ত্রুটি হবে না, যত্ন সেম পাবে প্রতিটি সন্তান আমার কাছে। এই যে দেখুন, নিচের আগাছাগুলো চলে যাওয়ার পর তাদের হাত পা ছেড়েছে, খাদ্য চা পাতা দিয়ে দিলাম এখন, আর এখন দিয়ে দিব মাটি। তারপর চলুন আমরা মাটি দিয়ে কিছুটা টপ আপ করি।
এই হচ্ছে ফাইনালি আমি গাছটিকে রূপ দিলাম। শুরুতেই আপনারা দেখেছেন, আর এখন দেখুন যে আমি কিভাবে যত্ন করলাম আর কোন ওয়েতে যত্ন করলে গাছে অধিক ফলন পাওয়া যায় এবং গাছ খুব সুষ্ঠুভাবে বেড়ে ওঠে। আর এই যে মাটিগুলো দেখতে পাচ্ছেন, ফুল মাটিতেই কিন্তু শিকড় ভরা। আর এই শিকড়গুলো হচ্ছে আমার শশা গাছের। ছোট পটটি কেটে আমি সবগুলো দিয়ে দিলাম নিচে, যেহেতু জৈব খাদ্য রয়েছে আর উপরে শিকড় মাটি, কোনো সমস্যা নেই। খাবার তো নিচ দিক থেকে শিকড় পাবে, আর উপরের দিক থেকে এই মাটিগুলো দেওয়াতে আমার এই যে গাছগুলো অনেক বেশি সাপোর্টিভ হলো, যেন ঝড় বৃষ্টিতে অনেক বাতাস হলেও গাছগুলো না হেলে দোলে। পাতা কমে গেলে কিন্তু গাছ নড়তে চড়তে খুব ইজিলি নড়াচড়া করে। তো সেই হিসেবে এই মাটি দেওয়াতে গাছগুলো অনেক বেশি শক্ত হলো। চলুন একেবারে শেষেই দেখাচ্ছি এটি কোথায় আমার গার্ডেনে জায়গা পেল। ওই যে ওইখানে আমার মরিচ গাছটি জায়গা পেল, যেখানে ছোট্ট একটি পটে আমার শশা গাছ ছিল। এইমাত্র আমি শশা গাছের পটটিকে শর্ট আউট করলাম। আর সাইডে ওই যে সিম গাছ নতুন করে যে মাটিতে দিয়েছিলাম তা হচ্ছে, আর এই সেই শশা গাছ যা আমি এইমাত্র কেটে ফেললাম, কারণ মাত্র 3টি না 4টি শশা এসেছে। তো এর জন্য চিন্তা করলাম যে এই গাছটির কোনো প্রয়োজন নেই। ওই যে দেখুন নিচের দিক থেকে এই যে একটি শশা, এই যে একটি শশা, আর এ পাশে দুটি রয়েছে। ওই যে দেখুন, তো 4টি শশার জন্য যদিও খুবই খারাপ একটি কাজ করলাম, একটি সতেজ গাছ, কিন্তু আমার গার্ডেনে আসলে এমন আর কোনো কর্নার বা জায়গা নেই যেখানে আমি এই পটটি রাখতে পারবো। সো আমি এখানেই রেখে দিলাম, এখন এখানেই এটির যত্ন করব। আর এই হচ্ছে সেচি শাকের বে, একেবারে সব শর্ট আউট করে কেটে খেয়ে ফেলেছি। এখন যা হবে বোনাস, ইনশাল্লাহ সামার ভরে তো হবেই। আর বাকি যে সেচি শাকটি আছে আমি এই বেতেই লাগিয়ে দিব। আশা রাখছি আপনাদের ভিডিওটি উপকারে লাগবে। ভালো লাগলে ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন। আমার মতো বাবার বাড়ি গিয়ে লুপ করে কারা কারা জিনিস নিয়ে আসেন। আল্লাহ হাফিজ।